So first question is, what is light? দেখো লাইটের ডিফারেন্ট অ্যাসপেক্ট আছে। আমরা প্রাইমারিলি যেটা বলতে পারি যে লেখো লাইট ইজ সামথিং that creates sensation of our vision. Light is something that creates sensation of our vision. লিখেছো? হ্যাঁ, এবারে নিচে লেখো, এই নিচের লাইন থেকে লেখো The light is something that creates sensation of our vision. মানে সোজা কথায় লাইটের জন্য আমরা দেখতে পাই। okay sir ঠিক আছে, এটা প্রাইমারিলি আমাদের এটা মনে হচ্ছে। এরপরে লেখো একটু গ্যাপ দিয়ে নিচের লাইনে, লাইট ইজ an electromagnetic wave. Light is an electromagnetic wave. লিখেছো? Light is an electromagnetic wave that can propagate through transparent medium that can propagate through transparent medium as well as through the vacuum, তার মানে লাইটের ব্যাপারে আমরা কি বললাম? লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক To ওয়েভ the vacuum না by vacuum? থ্রু দ্য ভ্যাকুয়াম, মানে একেবারে ফাঁকা, সেই ফাঁকা জায়গা দিয়েও লাইট যেতে পারে যেখানে এয়ার পর্যন্ত নেই, আর যদি ট্রান্সপারেন্ট মিডিয়াম থাকে তার মধ্যে দিয়েও লাইট যেতে পারে। বুঝতে পারছো? তাহলে কি বললাম? লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যেতে পারে, আবার ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্যে দিয়েও যেতে পারে। ঠিক আছে? ঠিক আছে। লিখেছো? আচ্ছা, আবার একটু গ্যাপ দিয়ে লেখো পরের লাইনে, for human eye only a certain portion of electromagnetic wave for human eye only a certain portion of electromagnetic wave can create sensation of vision. Only a certain portion of electromagnetic wave can create sensation of vision. portion of Only a certain portion of electromagnetic wave can create sensation of vision. এটার কি মানে হলো? যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পুরো যে রেঞ্জ,
সমস্তটাই কিন্তু আমরা দেখতে পাই না। বুঝতে পারছো? মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমরা দেখতে পাই না। তাহলে কি বললাম? অনলি a certain portion of electromagnetic wave can create sensation of vision. ঠিক আছে? This portion is called visible region. This portion is called visible region. ঠিক আছে? আচ্ছা, for some other animals, for some other animals, visible region is visible region is broader than the visible region of human. Broader than Human, তার মানে কি? কোনো কোনো অ্যানিমাল হিউম্যান যা দেখে তার থেকে আরো ব্রডার রেঞ্জে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে পায়। ফর এক্সাম্পল, an owl can see in dark, but we cannot. For example, an owl can see in dark, but we cannot. বুঝতে পারলে? এটা হয়তো yes, নাকি? অন্ধকারে পেঁচা দেখতে পাই কিন্তু আমরা দেখতে পাই না। তার মানে কি? আমরা চোখ দিয়ে যে দেখি, আমাদের চোখে অন্ধকারে যে সেন্সেশনটা আসে না, পেঁচার চোখে কিন্তু সেটা আসে। বুঝতে পেরেছো? আসলে আমাদের চোখগুলো হচ্ছে সব এক একটা করে লাইটের ডিটেক্টর। আমাদের চোখগুলো কি? আমাদের চোখ হচ্ছে লাইট ডিটেক্টর। বুঝতে পারলে? আমাদের চোখ কি? লাইট ডিটেক্টর। কিন্তু আমাদের চোখ যতটা লাইটকে ডিটেক্ট করতে পারে, পেঁচার চোখ তার থেকে বেশি লাইটকে ডিটেক্ট করতে পারে। বুঝতে পারছো? হুম। yes, sir. তো সেই জন্য পেঁচা অন্ধকারেও দেখতে পায়, আমরা দেখতে পাই না। আচ্ছা, এবার লেখো যে আমরা লাইটকে একটু আগে কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বললাম, তাই তো? কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে আমরা লাইটকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি, এবং লাইটের আমরা যা যা বিষয়গুলো পড়বো, লাইটের যা যা বিষয়গুলো পড়বো, তার সঙ্গে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো অ্যাজ সাচ কানেকশন নেই। আমার কথাটা বুঝতে পারছো কি বলছি? লাইটকে তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলছি বটে, কিন্তু এর সঙ্গে লাইটের যে প্রপার্টি গুলোকে আমরা স্টাডি করব, so whenever we are talking about electromagnetic nature of light, so that is a very much separate story. But in class 7 আমরা যে নেচারটাকে স্টাডি করব, সেটা হচ্ছে কি? রে নেচার অফ লাইট। রে নেচার অফ লাইট।
So what is ray nature of light? So first we need to explain what is ray. What is a ray of light? Can anybody tell me what is a ray of light? বলো, anybody? স্যার আমি বলতে পারি নিশ্চয়ই বলো। স্যার ray of light means sir the light which comes from a particular source in a specific direction. আচ্ছা, খুব ভালো করে শোনো। Suppose we are having a source of light. Suppose we are having a source of light, say point source of light. Point source of light. Now if I place a blackboard in front of the source and make a very small hole in the board, then what do you expect? What do you expect? Through this board, we will be able to observe through this board, through the hole of the on the board, we'll be Yes, able sir. to observe a A very ray coming out of the hole. narrow beam of light. We'll be able to observe A narrow beam of light. narrow beam of light. Narrow beam of light. So normally this narrow beam of light is not that much visible. Isn't it so? Yes, sir. আমরা লাইটকে কিন্তু আলাদা করে দেখতে পাই না। কেন আমি তোমাকে বলছি লাইটকে আমরা আলাদা করে দেখতে পাই না? ডিউরিং নাইট সেই সময় তোমার কি মনে হয়? সাপোজ দিস ওয়ান ইজ আর্থ, right? And say position of sun is right here. So say light is coming from sun. So in this region, so from this region, can we observe sun? Tell me, in this region, if I stand in this region, will I be able to observe the sun? Yes or no? No, sir. No, right? Yes, sir. You see, rays from sun traveling along different directions. Yes, sir. So can you tell me why these rays are not visible from this point? These rays are not visible from our position. Why? Because the earth is a kind of opaque object which is blocking the light from coming. That is That why means these rays are not visible to us, right? These Yes, rays sir. are directly not visible to us. Yes, sir. Whenever rays are coming directly to our eyes, then only those objects from which rays are coming will We be can visible. observe that.
রাইট? Yes, তো sir. একটা রে যদি আমার পাশ দিয়ে চলে যায় এবং সেই রেটা যদি আমার চোখে না পড়ে, Yes, sir. তো আমি ডাইরেক্ট আমার চোখে পড়তে হবে, তাই তো? Yes, sir. রেজ need to come to our eyes directly, right? Then only it will be visible. Yes, sir. That means, how can I make this ray visible? Sir, Make this ray visible. I'm sir, saying we ray is have to, a narrow beam of light, but a single ray you cannot observe. Is there any way to make it visible? sir, either we have to go a little forward, or the sun needs to be more bigger and more brighter, sir. Only then it is possible for us to see the rays of light. দেখো, এর কাছে আমাদের একটা অন্য উপায় আছে। What we can do, we can mm, we can use some powder, right? We can use some powder and spread that powder near that beam of light. Yes, sir. হুম তো তাহলে কি হতে পারে বলে মনে হয়, যদি আমরা এর ওপরটা একটুখানি পাউডার ছড়িয়ে দিই তাহলে কি হবে? Sir, because the powder will act as a translucent material, we will able to see not completely but partially the beam of light, and we will also able to see the small particles of the powder through which the beam of light is getting passed away. So if some powder is sprayed, we can just throw some powder near that beam, and small particles of powder will scatter light. Small particles of the powder will scatter light, and that scattered light will come to our eyes, and that way a ray will be visible, right? So just like the headlights of the cars, when they glow, we can see the visible rays because of the dust particles around us. দেখবে যে যখন তোমার Yes, sir. ওই নর্মাল দিনে যত না ভালো বোঝা যায়, যদি তোমার কুয়াশা থাকে তাহলে হেডলাইটের লাইট গুলোকে আরো পরিষ্কার বোঝা যায়, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বাট যদি একটু ডাস্ট একটু বেশি থাকে, Dust ধোঁয়া থাকলে টোয়া বোঝা থাকে, যায়। আর আমরা একটা তাহলে এক্সপেরিমেন্ট দেখাই, দাঁড়াও। রে ইজ আ ন্যারো বিম অফ লাইট। আচ্ছা, now I have drawn a line. What is this line? What is this line? And what is this thing? This thing is basically a reflector, right? And this one is basically a plane mirror. This one is a plane mirror, right?
And on the plane mirror, we are drawing a perpendicular. On the plane mirror, we are drawing a perpendicular. Okay? Say perpendicular number 1, N1. Then perpendicular number 2, say it is N2. And perpendicular number 3, say it is N3. And this angle of incidence, this ray is called incident ray. The first ray, which one is falling on the mirror, on the plane mirror, is called incident ray. And the ray which one is getting reflected is called reflected ray. Yes, sir. Sir, And the angle between incident ray and normal is called angle of incidence. yes, Just draw this diagram. The angle between normal and the incident ray is called angle of incidence. And angle between reflected ray and the normal is called angle of reflection. Okay. So is there any connection between I and R? Is there any connection between I and R? Can you observe this connection? yes, sir. So what is that connection? What is your observation? If you measure I and R with the help of a protector, then what will you observe? What will you observe? কি observe করবে বলো? I is equal to Sir, the measurement of the angles. I is equal to R. That means angle of incidence is equal to angle of reflection. Oh, yes, sir. Yes. ঠিক আছে? Yes, sir. And this is called law of reflection. What is law of reflection? When What is angle of incidence is equals to angle of reflection. angle of incidence is equal to angle of reflection. Yes, sir. Sir, And this angle of incidence or angle of reflection is measured with respect to the normal, drawn at the point of incidence. বুঝতে পারছো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কেমন করে মেজার করা হয় বুঝতে পারছো? yes, sir. ঠিক তো? Yes, sir. তাহলে তোমাদের একটা প্রবলেম দিই, দেখি করতে পারো কি। Sir, লেটস চেক। বলো। স্যার আমি পিএইচইটিতে একটা সিমুলেশন বার করেছি, দেখাতে পারি? না না, এখন দেখিও না বাবা, আজকে একটু কাজ আছে। হ্যাঁ, তোমাকে পরের ক্লাসে অনেকটা সময় দেবো। ওকে স্যার। দুঃখ পেও না, পরের দিন আবার অনেকটা সময় দেবো তোমাকে। হ্যাঁ, প্রমিস। স্যার কালকেই তো স্যার। Can you tell me what will be the angle of reflection in this case?
Can you tell me what is the angle of reflection in this case? এরকম ছোট ছোট নিউমেরিক্যাল কিন্তু দিতে পারে এক্সামে। স্যার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এর মেজারমেন্ট 30 হবে 30 degree হবে স্যার, because Sir, because they angle are of vertically incidence is opposite. equal to angle of reflection. And sir, because they are vertically opposite, sir. কত হবে বল? আর কেউ কিছু বলবে নাকি? 30 degree হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কার রেসপেক্টে মেজার করে? এই যে বললাম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কার রেসপেক্টে মেজার করে বলো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কার রেসপেক্টে মেজার করে? Sir, sir, reflection. Angle of incidence, angle of reflection, they are all measured with respect to the normal, not with Yes. respect to the reflector. এই Yes, যে sir. বললাম, ভুলে গেলে কেমন করে হবে? So angle of incidence is equal to 90 degree minus 30 degree Yes, is sir. equal to 60 degree. So angle of reflection will be also Hello, equal to the normal angle, sir. angle of reflection will be also equal to 60 degree. Yes, sir. এটা কিন্তু অনেকে ভুল করে, তোমরা করো না জানো? ফলো করতে পারছো? Yes, sir. আচ্ছা, one more thing which can be asked in examination, সেটা হলো যে the ray was initially traveling along a particular direction, right? The ray was initially traveling along a particular direction, right? ফলো করতে পারছো কোন ডিরেকশনে যাচ্ছিল? দেখতে পাচ্ছ তো কোন দিকে যাচ্ছিল নাকি না? ডটেড লাইন দিয়ে আমি বোঝাচ্ছি সেটা। ওকে, তো বেসিক্যালি this angle is called angle of deviation. This angle is called angle of deviation denoted by D. কেন ডিভিয়েশন বলছি বুঝতে পারছো? হ্যাঁ, কোন দিকে যাচ্ছিল? এই দিকে যাচ্ছিল, গেল কোন দিকে? গেল কোন দিকে? এইদিকে গেল। Isn't it a deviation? So what Yes, is the sir. measurement of this deviation? What is the measurement of this deviation? So 60 degree. I is angle of incidence, and angle of incidence is equal to angle of reflection, right? Yes, sir. I Yes. is equal to R. So, can I conclude D plus R plus I, D plus R plus I? What is the measurement of this angle? Sir, 180 degree. 180 degree. Very good.
Sir, So all the angles on a straight line equals to 180 degrees, sir. D is equal to 180 degree minus R plus I, and R and I, they are equal, right? Yes, sir. So if I put R is equal to I, then it will be 2i. 1 degree minus 2I. Yes, sir. Okay. Then, sir, it will be 90 degrees, sir. So in this situation, what will be the angle of deviation? Sir, 90 degree. Why? Sir, because Mhm. I is equal to 180 degree Because by 2. what was the angle of D incidence is equals to in the 1 first case? In the given situation, what is the angle of incidence? We just discussed 60 degree. 60 degree. Then 60 multiplied by 2, 120 degree. 120, 180 minus 120 is equals to 60 degree. So this will be the angle of deviation, formula for angle of deviation. And for the given situation, angle of deviation is 60 degree. Yes, sir. Understood? Yes, sir. Next, real image and virtual image. The topic is real image and virtual image. লিখেছো? Real image and virtual image. লেখো real image লেখো. What is a real image? এই তোমরা তোমাদের চোখে চশমা আছে তো? কারুর চোখে চশমা আছে তোমাদের? চোখে আছে। আচ্ছা, এই জিনিসটা কেউ চেনো এটাকে? এই যে যেটা আমি ড্র করলাম, এটাকে কেউ চেনো? The lens. ওভার। এইটা হচ্ছে লেন্স। এই রকম যে আমি ড্র করেছি এটাকে বলে কনভেক্স লেন্স। এটাকে কি বলে? Convex lens. এটাকে বলে কনভেক্স লেন্স। আর স্যার এক তাহলে রকম তো লেন্স, কনভেক্স মিররও হবে। হ্যাঁ, আর এক রকম লেন্স হয় যেটাকে বলে কনকেভ লেন্স। যেটাকে বলে কনকেভ লেন্স, সেটা খানিকটা এই রকম দেখতে। তাহলে এইটা হচ্ছে কনভেক্স, আর এইটা কি? কনকেভ। ঠিক আছে, কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্স। তাহলে কনভেক্স লেন্স হলে কি হবে? মাঝখানটা ঠিক, আর সাইড গুলো কি হবে? এইগুলো থিন, তাই তো? আর হোয়াট অ্যাবাউট দা কনকেভ লেন্স? বলো, কনকেভ লেন্স হলে কি হবে বলো? কনকেভ লেন্স হলে কি হবে বলো?
কনকেভ লেন্স হলে the image will get inverted. না, মাঝখানটা পাতলা আর সাইড গুলো মোটা। স্যার এই সেম জিনিস সায়েন্স সিটিতে আছে স্যার, একটা মিররের মতো স্যার। না, মিরারটা তো আমরা বলবো, সেটা তো পরে বলছি। আগে তুমি কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স কেমন দেখতে হয় বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা। স্যার সায়েন্স সিটিতে এমন এমন মিরর ছিল যেখানে মাঝখানে একবার বড় হয়ে যাচ্ছি, একবার বেটে হয়ে যাচ্ছি, একবার মোটা হয়ে যাচ্ছি, একবার পাতলা হয়ে যাচ্ছি, হুম। ওরকম সব ছিল স্যার, সব রকমেরই মানে মিররটা ছিল স্যার। আচ্ছা দেখো, এবার আমি একটা মিররের ডায়াগ্রাম ড্র করছি। এই যে যেটা এখন করছি এটাকে কি বলে? মিরর। এইটা আমি এই যে এরকম একটা ডেকোরেশন করলাম, এই ডেকোরেশনটার কি মানে? স্যার এটা হচ্ছে গিয়ে মানে মিররের যে অপোজিট সাইডের যে মানে মানে দ্য থিংস উইচ আর মেকিং দ্য মিরর, মানে যে মানে তো এইটা বেসিক্যালি একটা মিররের পেন্ট, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। এই পেন্টটা দিয়ে কি করা হয়, এই দিকটাকে এই দিকটাকে প্রোটেক্ট করা চকচকে হয়, করে দেওয়া হয়, তাই তো? প্রোটেক্ট করা হয় স্যার, প্রোটেক্ট। হ্যাঁ, মানে স্যার এই প্রোটেক্টেড। এই সাইডটা তার মানে কি, এই জায়গাটা রিফ্লেক্টর, তাই তো? রিফ্লেক্টিং সারফেস, ইয়েস, লেফট সাইডটা রিফ্লেক্টিং সারফেস, ঠিক আছে? ইয়েস স্যার। তো এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিলভারিং অফ দা মিরর। সিলভারিং কেন? কারণ এটা চকচক করে, ইয়েস সিলভারের মতো চকচক করে, তাই জন্য সিলভারিং অফ দা মিরর বলে। ওকে স্যার। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি কিন্তু সিলভার দেওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, স্যার। সিলভারের তো অনেক দাম, এটা সিলভার অ্যাকচুয়ালি দেওয়া হয় না। বাট একটা পেইন্ট টাইপের থাকে, যেটার সঙ্গে যেটা মার্কারি দিয়ে তৈরি করা হয়, তো চকচক করে বলে সিলভারিং অফ দা মিরর বলে। তো দিস সারফেস ইজ রিফ্লেক্টিং। তো রিফ্লেক্টিং সারফেসটা কি কনকেভ না কনভেক্স? রিফ্লেক্টিং সারফেসটাকে কেমন দেখছো? এটা ইজ ইট কনকেভ সারফেস অর কনভেক্স? কনকেভ। কনভেক্স। এটা কনকেভ। রিফ্লেক্টিং সারফেস ইজ কনকেভ, isn't it? Hmm? ইয়েস স্যার। And if I draw like this, তাহলে এটা কনভেক্স। the reflecting surface will be convex. ইয়েস স্যার। তাহলে কনকেভ এবং কনভেক্স মিররের ডায়াগ্রাম ড্র করেছো? কনকেভ আর কনভেক্স মিররের ডায়াগ্রাম ড্র করেছো? আর প্লেন মিরর কেমন দেখতে হবে? স্যার প্লেন মিরর একেবারে মানে স্ট্রেট হবে স্যার। স্ট্রেট হবে, ঠিক আছে? ইয়েস স্যার। তোমরা হয়তো শুনে মজা পাবে যে ডেন্টিস্ট আমাদের দাঁতের যখন কোনো ক্যাভিটি, মিরর দেখবে যে দাঁতের মধ্যে মুখের মধ্যে একটা মিররকে ইনসার্ট করে দিয়ে ইয়েস স্যার, ডেন্টাল ইয়েস। ক্যাভিটি গুলোকে ওরা দেখে। ওরা কেমন টাইপের মিরর ইনসার্ট করে জানো? স্যার কনকেভ। ওরা কনকেভ মিরর দিয়ে দেখে। কি দিয়ে দেখে? কনকেভ মিরর দিয়ে। কনকেভ মিরর দিয়ে দেখে। আমাদের এই যে গাড়ি চালানোর সময় একটা লুকিং গ্লাস থাকে, দেখেছো? গাড়ি চালানোর সময় ইয়েস স্যার, ইয়েস স্যার। এটা কেমন টাইপের মিরর হয়? এটা কনভেক্স। লুকিং গ্লাসটা গাড়ির কিন্তু কনভেক্স মিরর হয়। কেমন? রিয়ার ভিউ মিরর, যেটা ব্যাক সাইডে কোনো গাড়ি আসছে কিনা দেখার জন্য যে মিররটা ইউজ করে, সেই মিররটা কেমন? স্ট্রেট মিরর, প্লেন মিরর স্যার, প্লেন মিরর। না, প্লেন মিরর না, কনভেক্স মিরর। কনভেক্স মিরর।
এই দুটো কিন্তু এক্সামে আসার জন্য খুব ইম্পর্টেন্ট, যে ডেন্টিস্টরা কনকেভ মিরর ইউজ করে আর রিয়ার ভিউ মিররটা হচ্ছে কনভেক্স মিরর। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, আমরা রিয়েল ইমেজ নিয়ে কথা বলার কথা বলছিলাম, রিয়েল ইমেজ নিয়ে আমরা কথা বলবো এবার, কেমন? ভালো করে শোনো, রিয়েল ইমেজের কথা বলছি। তাহলে এবার আবার রিয়েল ইমেজে ফিরে আসছি, হ্যাঁ। রিয়েল ইমেজ বলতে কি বোঝায় সেটা আগে একবার বুঝে নাও। মনে করো এইখানে একটা পয়েন্ট আছে, রাইট? এবার এই পয়েন্ট থেকে তো অনেক লাইট বেরোবে নাকি, অনেক রে বেরোবে তো পয়েন্ট থেকে। Yes, sir. এবার এই পয়েন্ট থেকে রে বেরোলে, এই পয়েন্ট থেকে রে বেরোলে আচ্ছা, রে গুলো অরিজিনালি কোন দিকে যাচ্ছিল? রে গুলো অরিজিনালি কোন দিকে যাচ্ছিল? Then upward direction. এই যে এদিকে যাচ্ছিল, Yes, sir. তার মানে রে গুলো ছড়িয়ে পড়ছিল, তাই তো? Yes, sir. রে গুলো কি হচ্ছিল? ছড়িয়ে পড়ছিল। Yes, sir. অর্থাৎ কিনা এই রে গুলো ডাইভার্জ করছিল, এই রে গুলো Diverge. ডাইভার্জ করছিল। Yes, sir. কিন্তু এই লেন্সটা কি করলো বলো দেখি? Converge করে দিল। এই লেন্সটা ওকে ডাইভার্জ না করতে দিয়ে কনভার্জ করে দিল। তাহলে এই লেন্সটার আর একটা কি নামে ডাকা যায় তাকে? যে রে গুলো ডাইভার্জ করছিল তাকে ডাইভার্জ না করতে দিয়ে কি করে দিল? ডাইভার্জ করতে দিল না, তার বদলে কি করে দিল? Converge. কনভার্জ করে দিল। তাহলে আমরা এই লেন্সটা, এটা তো কনভেক্স লেন্স, Yes, sir. কনভেক্স লেন্সের আর একটা নাম হচ্ছে কনভার্জিং লেন্স। Yes, sir. বুঝতে পারছো কি বলছি? Yes, sir. এরা কি করছিল বলো? কনভার্জ করার, এই ডাইভার্জ করার চেষ্টা করছিল, কিন্তু লেন্সটা কি করলো? Converge করে দিল। কনভার্জ করে দিল। তাহলে এইখানে যে ইমেজটা আমি পেলাম, সেখানে রে গুলো কনভার্জ করেছে, তাই না? Yes, sir. তাহলে রে গুলো যদি কনভার্জ করে, বুঝতে পেরেছো? এইখানে ওতে আছে অবজেক্ট, ওতে কি আছে? ওতে আছে অবজেক্ট। আর আইতে হচ্ছে ইমেজ। ইমেজ। Yes, sir. তাহলে এই যে ইমেজটা তৈরি হয়েছে তাতে রে গুলো কনভার্জ হয়েছে তো। Yes, sir. তাহলে রে যদি কনভার্জ হয়, তাহলে সেই ইমেজটাকে বলে রিয়েল ইমেজ। স্যার ওই জন্য লোকেরা মানে চশমা পরে। তাহলে রে কনভার্জ হলে সেই ইমেজকে কি বলে? রিয়েল ইমেজ। কি বলে? রিয়েল ইমেজ। রিয়েল ইমেজ। হ্যাঁ, এবার লেখো ভার্চুয়াল ইমেজ লেখো। এবার লেখো ভার্চুয়াল ইমেজ। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাতে তুমি যদি যে কোনো একটা বই দেখো, দেখবে সেই বই দেখে বোঝাটা নেক্সট টু ইম্পসিবল। কেন বলো তো? কারণ বইতে এরা অনেক ডায়াগ্রাম এঁকে দেওয়া আছে, যে ডায়াগ্রামটা কেন হলো কি হলো তার খুঁটিনাটি কোনো ডেসক্রিপশন নেই। বুঝতে পারছো কি বলছি? Yes, sir. বইগুলোতে দেখবে যে অনেক কিছু বলা আছে, কিন্তু কেন হলো কি হলো কিচ্ছু বলা নেই। সেই জন্যে এই চ্যাপ্টারটা আরেকটু উঁচু ক্লাসে দিলে মনে হয় ভালো হতো। এখানে আরেকটু এই
আমি জানি অবশ্য এনসিইআরটি কতটা দিয়েছে, আমি একটা বই হাতের কাছে পেয়েছি, তাতে অনেক কিছু দেওয়া আছে, অনেক রকমের রে ডায়াগ্রাম দেওয়া আছে, যে রে ডায়াগ্রাম গুলো বোঝাটা বেশ কঠিন। এনসিইআরটি তে অবশ্য এত কিছু দেওয়া নেই, সেই জন্যই এনসিইআরটিটাকে আমরা প্রেফার করি। এখানে একদম বেসিক আইডিয়া গুলো দেওয়া আছে, রে কাকে বলে না বলে সেগুলো বলা আছে। হ্যাঁ, কিন্তু বাকি তোমাদের স্কুলে বা অন্যান্য জায়গায় অ্যাডিশনাল কোনো কিছু করানোর চেষ্টা করলে মূল যে প্রবলেমটা অ্যারাইজ করে সেটা হলো যে কি করে হচ্ছে, কি করে হচ্ছে সে ব্যাপারে জাস্ট কিচ্ছু বলে দেওয়া নেই। হ্যাঁ, এবং সেটা বলে না দেওয়া থাকলে ব্যাপারটা খুব মুশকিল, এবং সেটা এক্সপেক্টেডও নয় যে তুমি এইখানে বুঝতে পারবে। আমি জানি না, কিছু কিছু রেফারেন্স বইতে এরা ভাবে বোধহয় ক্লাস 10-এর থেকে কয়েকটা ডায়াগ্রাম দিয়ে দিলেই বোধহয় ব্যাপারটা হয়ে গেল, তা কিন্তু নয়। আমার মেয়ে একটা লাইব্রেরি থেকে বই তুলে এনেছে, তাতে ওই ক্লাস 10-এর যে সমস্ত ডায়াগ্রাম গুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে, কিন্তু কি করে হলো না হলো তার একটা বর্ণও কিছু বলেনি। প্রবলেমেটিক। নাও লেখো, ভার্চুয়াল ইমেজ লেখো। ভার্চুয়াল ইমেজ কাকে বলে এবার আমরা এক্সপ্লেন করবো। আচ্ছা, তোমরা একটু সাজা গোজা করে যখন মিররের সামনে দেখে নাও যে সব ঠিকঠাক আছে কিনা, তুমি তোমার যে ইমেজটা দেখো সেই ইমেজটা কেমন ইমেজ? তুমি যখন ওই একটা মিররের সামনে দাঁড়িয়ে, প্লেন মিররের সামনে দাঁড়িয়ে তোমার প্লেন ইমেজ। সাজা গোজাটা যেমন ঠিক হলো কিনা সেটা দেখার জন্য তোমার যে ইমেজটাকে দেখো সেই ইমেজটা কেমন ইমেজ? The plain image. সেটা প্লেন হচ্ছে, সেটা রিয়েল ইমেজ নয়, ভার্চুয়াল ইমেজ। সেই ইমেজটা কেমন? Virtual image. এটা হচ্ছে ভার্চুয়াল ইমেজ। কেন ভার্চুয়াল ইমেজ আমি এবার সেটা তোমাকে বলবো, ভালো করে শোনো। মনে করো এখানে তুমি একটা অবজেক্টকে রেখেছো, ঠিক আছে? Yeah. এবারে এই অবজেক্ট থেকে, এবার এই অবজেক্টটাকে তুমি দেখছো, মনে করো এইরকম একটা দিক থেকে অবজেক্টটা রিফ্লেকশন দেখছো। কি দেখছো? অবজেক্টটার রিফ্লেকশনটাকে তুমি দেখার চেষ্টা করছো, ঠিক আছে? কেমন ভাবে দেখবে সেটা ভালো করে বোঝো। অবজেক্টটা থেকে তো অসংখ্য রে বেরোবে নাকি? একটা অবজেক্ট থেকে কতগুলো রে বেরোতে পারে বলো দেখি? অসংখ্য রে বেরোতে পারে। অসংখ্য রে বেরোতে পারে, ইনফাইনাইট রেজ বেরোতে পারে। আচ্ছা, আমাকে কেউ বলতে পারো, দেখি এই প্রশ্নটাও পরীক্ষায় দিতে পারে। মনে করো এইরকম একটা প্লেন মিরর আছে, এই প্লেন মিররের ওপরে একটা রে এরকম ভাবে এসে পড়লো, তাহলে এটা কোন রাস্তায় ফিরে যাবে? এরকম সোজাসুজি এসে যদি পড়ে তাহলে কোন রাস্তায় ফিরে যাবে? স্যার আবার যে রাস্তাটা দিয়ে এসেছিল সেই রাস্তাতেই ফিরে যাবে। যে রাস্তায় এসেছিল ঠিক সেই রাস্তায় ফিরে যাবে, ঠিক না? ইয়েস স্যার। আচ্ছা, এখানে বলতে পারো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 90 ডিগ্রি। হ্যাঁ, স্যার 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 এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে আম, স্যার 45 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে 0 ডিগ্রি। কেন? এই ভুলটা অনেকে করে, কিন্তু 90 ডিগ্রি বলে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। কেন কেন 0 কেন? কারণ আমরা তো অ্যাঙ্গেলটাকে এই মিরর সারফেসের রেসপেক্টে বলি না, অ্যাঙ্গেলটাকে আমরা কার রেসপেক্টে বলি? অ্যাঙ্গেলটাকে কার রেসপেক্টে বলি বলো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে কার রেসপেক্টে বলি বলো?
নর্মাল একটা করেছে, তাহলে নর্মালের সঙ্গে ইনসিডেন্ট রেটা কত অ্যাঙ্গেল করেছে? 0। তাহলে রিফ্লেক্টেড রেটা কত অ্যাঙ্গেল করবে? সেটাও 0। Yes, sir. হ্যাঁ, এটা কিন্তু অনেকে ভুল করে, বুঝলে তো, Yes, sir. একদম দলে দলে। তাহলে এই যে এটাকে আমরা বলি নর্মাল ইনসিডেন্স, এরকম পারপেন্ডিকুলার সাইন দিয়ে দিই, বলি নর্মাল ইনসিডেন্স। নর্মাল ইনসিডেন্স কথাটার মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে 0। নর্মাল ইনসিডেন্স কথাটার মানে কি? Angle of incidence 0. অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ 0। ঠিক আছে? Yes, sir. তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 0 হয়, তাহলে এই যে দেখো আমি একটা রেখে দেখিয়েছি, তাহলে ও আবার যে রাস্তায় এসেছিল সেই রাস্তাতেই ফিরে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। প্রথম রেটা যে রাস্তায় এসেছিল সেই রাস্তায় ফিরে যাবে। ভালো কথা। এটা মনে করো সেকেন্ড রে। এই সেকেন্ড রেটার কি হবে? এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ধরে আমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ধরে নিয়ে আমাকে ডায়াগ্রাম ড্র করতে হবে, ঠিক কি না? আচ্ছা, এবার থার্ড রেটাকে কি করব? এখানেও অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যখন তুমি এই রিফ্লেকশনটাকে দেখার চেষ্টা করবে, তখন তোমার চোখে যে লাইট গুলো আসবে সেইগুলো হচ্ছে সব রিফ্লেক্টেড রে, তাই তো? তোমার চোখে যে লাইট গুলো আসবে তারা কারা? রিফ্লেক্টেড লাইট। রিফ্লেক্টেড রে গুলো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চোখে যে রে গুলো আসবে রিফ্লেক্টেড রে গুলো। তো এই রিফ্লেক্টেড রে গুলোকে যদি আমি ব্যাক সাইডে যদি পিছিয়ে নিয়ে যাই, সব কটা রিফ্লেক্টেড রেকে যদি আমি ব্যাক সাইডে পিছিয়ে নিয়ে যাই, তাহলে আমি একটা খুব ইন্টারেস্টিং প্যাটার্ন দেখবো। সব কটা রিফ্লেক্টেড রেকে যদি আমি ব্যাক ট্রেস করি, তাহলে কি হবে বলো দেখি? রিভার্স ইমেজ। তাহলে আমার মনে হবে যেন লাইটটা আসছে এইখান থেকে। ও হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার যেমন এই মিরর ইমেজ গুলোতে হয় না, ওই যে আমরা যেই দিকে তাকাই সেই দিকে আমরা নিজেকে দেখতে পাই, কিন্তু আসলে ওইটা আসল ইমেজ হয় না। হুম, মানে অ্যাকচুয়ালি অবজেক্টটা তো আছে এখানে, হ্যাঁ স্যার। কিন্তু তোমাকে যদি কেউ দেখে, সে তার কি মনে হবে? সে কি তোমাকে ডাইরেক্ট দেখতে পাবে, নাকি না সে তার মনে হবে এইখান থেকে লাইট আসছে? স্যার তার মনে হয় যে ওই পয়েন্টটা থেকে লাইট আসছে। মনে হবে ওডাস থেকে লাইট আসছে, ঠিক কি না? স্যার এই পয়েন্টটা থেকে লাইট আসছে মনে হবে। রাইট, ওডাস থেকে লাইট আসছে বলে মনে হবে, ও থেকে আসছে বলে মনে হবে না। হ্যাঁ স্যার। ঠিক তো? বুঝতে পারছো কি বলতে চাইছি? ইয়েস হ্যাঁ, স্যার। ইয়েস স্যার। যেমন ধরো অনেকে ভাবে যে মিররের ব্যাক সাইডে বোধহয় আরেকটা কোনো ওয়ার্ল্ড আছে। দেখবে যে ভূতের সিনেমায় এরকম সব দেখায় না, যে মিররের ব্যাক সাইডে একটা ওয়ার্ল্ড আছে। হ্যাঁ, স্যার, স্যার যেমন ওই ডোরেমনে ওই গ্যাজেট নিয়ে ওই রিভার্স ওয়ার্ল্ড প্যারালাল ইউনিভার্স টাইপের। ইউনিভার্স, ব্যাক সাইডে আর একটা বোধহয় ওয়ার্ল্ড আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখবে যে এরকম অনেকে বলে বা ভাবে। হ্যাঁ স্যার। তো ওটা কিন্তু আসল নয় মোটেই। হ্যাঁ স্যার। মিরর হচ্ছে আসলে একটা রিফ্লেক্টর। ইয়েস। হ্যাঁ, এবং ও যেটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে যে লাইটটা আছে সেইটা রিফ্লেক্ট করে তোমার চোখে আসছে, কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে ইট ইজ কামিং ফ্রম ওডাস। অ্যাপারেন্টলি দেখে কি মনে হচ্ছে? ইট ইজ কামিং ফ্রম মোডাস। অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে ইট ইজ কামিং ফ্রম ওডাস। ঠিক আছে? তাহলে ওটা যদি অবজেক্ট হয়, তাহলে ওডাসটা কি? ওডাসটা স্যার রিভার্স ইমেজ।
ও ড্যাশটা হচ্ছে ইমেজ, তাহলে ওটা অবজেক্ট হলে ও ড্যাশটা কি? ইমেজ স্যার, তাহলে ওটা অবজেক্ট হলে ও ড্যাশটা হচ্ছে ইমেজ। ইমেজ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে যে ইমেজটাকে তুমি পাচ্ছো, স্যার, এই ইমেজের জায়গাটাতে ও ড্যাশে যে ইমেজটা হয়েছে, ওখানে কি রে গুলো সত্যিকারে এসে কনভার্জ করেছে? না স্যার, রে গুলো এখানে যেমন সত্যিকারে এসে কনভার্জ করেছে, এখানে কি সত্যিকারে এসে কনভার্জ করেছে? না স্যার, না স্যার। সত্যিকারে কনভার্জ করেনি। আসলে সত্যিকারে কনভার্জ করেছে এইখানটায় এসে স্যার। না, ওখান থেকে তো লাইট এসেছে, হ্যাঁ স্যার। ওখান থেকে তো লাইটটা অরিজিনালি এসেছে, কিন্তু এখানেও যেমন ও থেকে সত্যিকারের লাইটটা এসছে, কিন্তু আইতে এখানকার রে গুলো আলটিমেটলি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর আইতে কনভার্জ করেছে, কিন্তু এখানে কিন্তু ও ড্যাশে কিন্তু কনভার্জ করেনি। ইয়েস স্যার। চোখে দেখে মনে হচ্ছে আই থেকে লাইট আসছে, আর কিন্তু ওখানে কনভার্জ করছে। আইতে এই রে গুলো কিন্তু কোনোটা কনভার্জ করেনি। ইয়েস এই স্যার। আইতে কিন্তু এই রে গুলো কনভার্জ করেনি, বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আই থেকে সত্যিকারের রে গুলো আসছে না। যেমন ধরো কেউ যদি এই দিক থেকে দেখে, তাহলে দেখবে যে এখানে যদি অবজারভার থাকে তাহলে দেখবে যে আই থেকে রে গুলো সত্যিকারে কনভার্জ করবার পর তোর চোখে আসছে, কিন্তু এখানে যদি অবজারভার থাকে তার চোখেও লাইট আসবে, কিন্তু লাইট আসবার সময় আইতে সত্যি সত্যি কনভার্জ করেনি। মনে হচ্ছে যেন আই থেকে লাইট আসছে, বাট ইট ইজ নট রিয়েলি কামিং ফ্রম আই। সেই জন্য এই আই এর যে ইমেজটা হচ্ছে এটাকে আমরা বলবো ভার্চুয়াল ইমেজ। কি বলবো? ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল ইমেজ। বুঝতে পারছো ভার্চুয়াল ইমেজ ইয়েস কাকে স্যার। বলছি? মানে স্যার একটা ডুপ্লিকেট মিরারের সাহায্যে একটা মানে ডুপ্লিকেট অবজেক্ট এমন থেকে ইমেজ ক্রিয়েট করে লাইট দেওয়া। আসবার পরে, হ্যাঁ স্যার। অবজেক্ট থেকে লাইট আসবার পরে যদি কোনো পয়েন্টে কনভার্জ করে, ইয়েস স্যার। রিয়েল ইমেজ তৈরি হবে, যেমন হ্যাঁ। রাইট সাইডে দেখিয়েছি। কিন্তু যদিও অবজেক্ট থেকে লাইট আসবার পর যদি কোনো পয়েন্টে রিয়েলি কনভার্জ না করে, রাইট, যদি রিয়েলি কনভার্জ না করে বাট মনে হয় যে কনভার্জ করেছে, ইয়েস স্যার। মনে হয় যে কনভার্জ করেছে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রাইট, রিয়েলি কনভার্জ করেনি কিন্তু মনে হচ্ছে, মনে তাহলে হচ্ছে। সেটাকে আমরা বলবো ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল। তাহলে রে ডায়াগ্রাম দিয়ে ব্যাপারটাকে বোঝাতে পারবে তো? হ্যাঁ স্যার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝলে তো? রে ডায়াগ্রাম দিয়ে বোঝাতে পারাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্যার এটা একবার এঁকে নি তাহলে। এটা নাও। স্যার, বলো। স্যার এই যে মিররের পিছনটাতে যেটা তুমি মানে বলছিলে যে ডিজাইন করেছো, এই ডিজাইন গুলো কি মানে শুধু নিচের দিকেই ফেস করবে না উপর দিকেও ফেস করতে হবে? তাতেও কোনো অসুবিধা নেই, মানে তুমি বলছো যে এটাকে আমি যদি এরম এরম ডিজাইন করি, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। খালি ওপর নিচে একসঙ্গে করে দিও না যেন, স্যার। ঠিক আছে? এটা চট করে করো। স্যার ডান। বাকিরা ঐশী হয়েছে? আমার আগের থেকেই ও আগেই হয়ে গেছে, ওই বাবা।
ভেরি গুড। স্যার আমার এই হয়ে গেছে। এই দধিয়া হয়েছে। দেখো, আমি একটা এক্সপেরিমেন্টের কথা তোমাদের বলছি। হ্যাঁ, ধরো আমি এরকম 4খানা কার্ডবোর্ড নিলাম, বুঝতে পারলে তো? Yes, স্যার। এবারে 4খানা কার্ডবোর্ড নিয়ে ধরো আমি এদেরকে নাম দিয়ে দিলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এবার এই 4খানা কার্ডবোর্ডের জন্য আমি কি করলাম বলো দেখি, একটা মোটা পিন দিয়ে এটাকে হোল করে দিলাম, দেখতে পেলে? ইয়েস স্যার, পিনহোল ক্যামেরা স্যার। না, পিন হোল ক্যামেরা নয়। এবার আমি কি করলাম, এবার আমি এইটাকে এরকম হোল করে দেওয়ার পরে দেখো কি করছি। এবার এরকম একটা হোল করে দেওয়ার পরে ঠিক আছে, Yes, স্যার। এবার মনে করো আমি এখানে একটা সোর্স অফ লাইট কে রাখলাম, ঠিক আছে? এবার তুমি আমাকে বলো তো দেখি, যে আমি যদি এইটাকে সামান্য এই যে এখান থেকে যে রেটা আসবে, এখান থেকে যে রেটা আসবে, হ্যাঁ, যদি হোলগুলো একই লাইনে না থাকে, যদি হোলগুলো একই লাইনে না থাকে, তাহলে স্যার ওই লাইটটা মানে বেরোতে পারবে না স্যার, কাট তাহলে হয়ে যাবে। অবজারভার হিসাবে কি আমরা সোর্সটাকে দেখতে পাবো? না স্যার। সেম লাইনে না রেখে যে কোনো একটাকে যদি আমি ডিভিয়েট করে দিই তাহলে কি হবে? লাইন থেকে ডিভিয়েট করে দিলে স্যার আর আমি দেখতে পাবো না। তাহলে আর সোর্সটা ভিজিবল হবে না। তাহলে আমি এখান থেকে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ রে, সেইটা নিয়ে কি আমি একটা কনক্লুশন ড্র করতে পারি যদি আমরা এরকম একটা অ্যাক্টিভিটি করি, যে রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ রে, এটা কি আমরা ভেরিফাই করতে পারবো যে হ্যাঁ ইয়েস রেজ প্রপাগেট অ্যালং স্ট্রেট পাথ? এই অ্যাক্টিভিটিটা করে কি আমরা করতে পারবো? হ্যাঁ স্যার। যে কোনো একটা কার্ডবোর্ডকে আমি যদি একটুখানি এদিক ওদিক করে দিই, ওই হোলের জায়গাটাকে যদি উঠিয়ে নামিয়ে দিই, তাহলে তো লাইট আটকে যাবে নাকি? ইয়েস স্যার। ঠিক তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস একটু বোঝা দরকার, যে প্লেন মিররে যে সাইড রিভার্সাল হয়, হ্যাঁ, একটা প্লেন মিররে যে সাইড রিভার্সাল হয়, এটা আমরা কেমন করে বুঝবো? একটা প্লেন মিররে যে সাইড রিভার্সাল হয় এটা আমরা কেমন করে বুঝবো? দেখো, আমি একটা প্লেন মিরর ড্র করছি,
আচ্ছা, প্লেন মিররের সামনে আমি একটা রডকে রেখে দিলাম, এর দুটো পয়েন্টকে মার্ক করলাম। আচ্ছা, এর ইমেজটা কোথায় তৈরি হবে? এর ইমেজটা, এই যে পয়েন্ট এর ইমেজটা কোথায় তৈরি হবে মনে হয়? ব্যাক সাইডে তো, কি? হ্যাঁ স্যার। মজার একটা ব্যাপার আছে, যে এখান থেকে এই যে ডিস্টেন্স, এখান থেকে এটাও কিন্তু একই ডিস্টেন্স। ইয়েস স্যার। তাহলে একটা কনক্লুশন লিখে রাখো, ইন কেস অফ আ প্লেন মিরর অবজেক্ট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স। In case of a plane mirror, object distance is equal to image distance from the plane mirror. প্লেন মিরর থেকে অবজেক্টটা সামনের দিকে আছে, আর ইমেজটা কোথায় আছে? মিররের ব্যাক সাইডে আছে। ইমেজটা তো ভার্চুয়াল ইমেজ নাকি? ইয়েস স্যার। তাহলে এর ইমেজটা কোথায় যেতে? স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, বলছি যে ইন কেস অফ a plane mirror, object distance is equal to image distance. মানে আমি বলতে চাইছি যে মিরর থেকে এর যা ডিস্টেন্স, মিরর থেকে এ ড্যাশেরও ওই একই ডিস্টেন্স। অর্থাৎ কি না, অবজেক্ট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স। বুঝতে পারছো? ইয়েস স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। ভালো করে এবার বোঝো, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা আলোচনা করছি। মনে করো, এইবারে মনে করো এইটা হচ্ছে তোমার মুন্ডুটা। মুন্ডু মানে বোঝো তো? হ্যাঁ স্যার, আমাদের মাথা স্যার। আমাদের মাথা। তাহলে আমরা টপ ভিউটাকে ভাবছি, হ্যাঁ? হ্যাঁ স্যার। টপ ভিউটাকে ভাবলে, যেটাকে পয়েন্ট এ ভেবেছিলাম সেটা আসলে আমাদের লেফট সাইডের হাতটা হতে পারে, লেফট হ্যান্ড। তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। ধরো তুমি মিররের সামনে ফেস টু ফেস দাঁড়িয়ে আছো, তাহলে যেটাকে আমরা এ বলেছিলাম সেটা এখন লেফট হ্যান্ড, আর যেটাকে বি বলেছিলাম সেটা এখন রাইট হ্যান্ড। ইয়েস স্যার। ঠিক তো? তুমি কোন দিকে মুখ করে আছো? এই দিকে। কোন দিকে চেয়ে আছো? এই দিকে। ঠিক তো? হ্যাঁ স্যার। ভালো করে বোঝো। তাহলে তাহলে তোমার লেফট হ্যান্ডটা রাইট হ্যান্ডটা কোন দিকে অ্যাপিয়ার করবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার তুমি তোমার ইমেজের দিকে যখন তাকাচ্ছ, যেটা তোমার অরিজিনালি লেফট হ্যান্ড ছিল, সেটাকে কি দেখে তোমার রাইট হ্যান্ড মনে হবে ইমেজের দিকে তাকালে? না স্যার, তখন এই লেফট হ্যান্ডটা মানে রাইট হ্যান্ড মনে হয় স্যার। তাই না? হ্যাঁ স্যার। কারণ তুমি যখন ইমেজের দিকে তাকাচ্ছ, ইমেজের দিকে যখন তুমি ফেস করে আছো, স্যার। এইটা তোমার লেফট হ্যান্ড, এইটা তোমার লেফট হ্যান্ডের ইমেজ। ইয়েস স্যার। তো দেখে কি মনে হচ্ছে লেফট হ্যান্ডের ইমেজটা? রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড স্যার। লেফট হ্যান্ডেড ইমেজটা দেখে মনে হচ্ছে যেন ওই মিররের ভেতরে যে তুমি আছো, সেই তোমার রাইট হ্যান্ডটা বুঝি লেফট হ্যান্ড হয়ে গেছে। ইয়েস স্যার। দেখে মনে হচ্ছে, তাই না? কি? হ্যাঁ স্যার। স্যার ওই জন্যই তো মানে যে অ্যাম্বুলেন্স গুলো হয় না, ওই অ্যাম্বুলেন্সের যে মানে সামনের দিকে অ্যাম্বুলেন্সের লেখাটা দেখবে যে মানে অ্যালফাবেট গুলো ফুললি মানে রিভার্স সাইড থেকে লেখা আছে, মানে এটা মানে লেফট সাইডে না লিখে রাইটে লেখা আছে, আর রাইট থেকে মানে পুরো লেখাটা একবার অপোজিট সাইডে লেখা আছে, যাতে যদি সামনে কোনো গাড়ি থাকে সে লুকিং গ্লাসটা দেখে পিছনে মানে লেখাটা, ওই লুকিং গ্লাসটা যেহেতু আবার রিভার্স উল্টো করে দেবে, ওই জন্য ওই মানে ড্রাইভারটার কাছে ওই লেখাটা সোজা হ্যাঁ, হয়ে যাবে, ঠিক আর বলেছো। সে দেখতে পাবে। অ্যাম্বুলেন্সে যেটা
যাতে ব্যাক সাইডের গাড়িগুলো দেখে বুঝতে পারে যে ওটা অ্যাম্বুলেন্স লেখা আছে, সেই জন্য আসলে ওর মিরর রিফ্লেকশনটা ওখানে লেখা থাকে, প্রিন্ট করা থাকে। Yes, ওর sir. মিরর রিফ্লেকশনটা প্রিন্ট করা থাকে যাতে দেখে ওটা সোজা হয়ে যায়। কিন্তু আমরা এটা যেটা এক্সপ্লেন করলাম সেটা হচ্ছে সাইডের রিভার্সাল হয়ে গেল, তাই না? Yes. বাঁ দিকটা ডান দিক, ডান দিকটা বাঁ দিক হয়ে গেল, তাই তো? Yes, sir. হুম। আচ্ছা, তাহলে একটা জিনিস আমাকে ভেবে দেখো যে আমরা যদি মিররের সামনে যদি আমরা এইরকম একটা, একটু খেয়াল করে দেখো, মিররের সামনে যদি আমরা এইরকম একটা এ লিখি, মিররের সামনে যদি আমরা একটা এ কে লিখি, তাহলে এটার রিফ্লেকশন দেখলে সেটা কি একই থাকবে? হ্যাঁ স্যার, তখন এটা উল্টো হয়ে যাবে স্যার। হ্যাঁ, এটা এর রিফ্লেকশনটা আমরা এই দেখবো নাকি? হ্যাঁ, এর রিফ্লেকশনটা এই দেখবো স্যার। ইয়েস স্যার, এর ইয়েস। রিফ্লেকশন এই দেখবো, ঠিক ঠিক তো? হ্যাঁ স্যার, কিন্তু বি এর ক্ষেত্রে সেটা হবে না স্যার। হ্যাঁ, মানে যদি আমাদের এইরকম প্রশ্ন দিতে পারে কিন্তু, ধরো আমরা যদি মিররের সামনে এরকম একটা বি কে বসাই, তাহলে ওটা কি দেখবো? স্যার ওইটা ঠিক উল্টে যাবে স্যার। ওটা কি এরকম হয়ে যাবে? হ্যাঁ, মিররের ভেতরে দেখলে ওটা কি এরকম ডি হয়ে যাবে নাকি? স্যার এটা এরকম অপোজিট উল্টে যাবে স্যার। তাহলে ওই দিক থেকে আমরা কি কি দেখবো? ডি দেখবো, তাই তো? ইয়েস স্যার। আমরা ডি দেখবো। তাহলে তোমাকে এরকম কিছু কিছু লেটার যদি জিজ্ঞেস করে যে কোন কোন লেটার গুলোকে মিররের সামনে যদি তুমি ধরো, তাদের কোনো রকম দেখে পরিবর্তন মনে হবে না। তাহলে স্যার মানে মানে স্মল লেটারের এ এ হবে না, এ হবে কিন্তু ক্যাপিটাল লেটারের এ হবে আর ক্যাপিটাল কি হবে? ক্যাপিটাল ক্যাপিটাল লেটারের লেটারের এ, ক্যাপিটাল লেটারের এম, ক্যাপিটাল লেটারের ডাব্লিউ, ক্যাপিটাল লেটারের ও, ক্যাপিটাল লেটারের ওয়াই, ভি, টি। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝে গেছি। তোমরা তোমরা যে বুঝে গেছো সেটা আমি বুঝে গেছি। আচ্ছা, ওকে এবার স্যার। আমাকে বলো তো, আমি যদি এরকম একটা লিখি এখানে, সামনে যদি আমি এরকম একটা কিছু ধরি, তাহলে ওদিকে পড়ার সময় তুমি কি পড়বে? স্যার পড়ার সময় স্যার ঠিক ওই জিনিসটা হচ্ছে কি উল্টে যাবে স্যার। এটা ইউ স্যার এর এ সাইডে এম হয়ে যাবে। ইউ হয়ে যাবে। আমি এখানে এটাকে কি লিখেছি? ইউ এম এ। স্যার ওইটা তখন আমু হয়ে যাবে স্যার, আমু। ওটা তখন আমু হয়ে যাবে কেন? স্যার কারণ মানে রাইট সাইডেরটা লেফটে চলে আসবে স্যার। রাইট সাইডেরটা লেফটে চলে আসবে? এ স্যার, স্যার আর লেফট সাইডেরটা রাইটে চলে যাবে স্যার। লেফট সাইডেরটা রাইটে চলে আসবে বলছো? ইয়েস স্যার। কেন কেন? কারণ স্যার তখন সেই ইমেজটা মিরর ইমেজে পরিবর্তন হয়ে যাবে স্যার। স্যার ল্যাটারাল ইনভার্সন। বলো। ল্যাটারাল ইনভার্সনের জন্য। ল্যাটারাল ইনভার্সনের জন্য? না, আমাকে একটা জিনিস একটু বুঝিয়ে বলো তো, ইউটা তো এই সাইডেই অ্যাপিয়ার করবে নাকি, নাকি করবে না? কি মনে হয়, এটা কেমন হবে? না এটা কি এরকম স্যার হবে নাকি? ইউ। হ্যাঁ। এটা কি এরকম হয়ে যাবে আমি যেরকম এঁকেছি সেই অনুযায়ী? অ্যাকচুয়ালি আমি আমাকে কেমন ভাবে এটাকে প্লেস করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু।
বুঝতে পারছো কি বলছি? আমি এটাকে কেমন ভাবে প্লেস করছি লেটার গুলোকে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তুমি আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের ব্যাপারটা বুঝতে পারছিলে তো? হ্যাঁ লেফট স্যার। হ্যান্ড রাইট হ্যান্ডের ব্যাপারটা বুঝতে পেরেছো তো? হুম, বুঝতে পারছো কি বলতে চাইছি? আমরা যদি এইভাবে প্লেস করি ব্যাপারটা কিন্তু একরকম। হ্যাঁ, কিন্তু আমি যদি ব্যাপারটাকে একটু খেয়াল করো আমি কিরম ভাবে প্লেস করছি। প্লেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ধরো আমি যদি এটাকে এরম ভাবে লিখি, UMA, তাহলে প্রথমে কার ইমেজ তৈরি হবে ওখানে? এটা সব থেকে কাছে আছে, তাই না? ইয়েস স্যার। তাহলে প্রথম হবে এ, এ, তারপরে তারপরে এম, তারপরে বি। তারপরে হ্যাঁ, তাহলে ডায়াগ্রামটা ড্র করবার সময় কি করবে? ডায়াগ্রামটা ড্র করবার সময় এরকম ভাবে করবে, হ্যাঁ। হ্যাঁ কিন্তু স্যার। একটু আগে আমি যেমন ভাবে ড্র করেছিলাম ডায়াগ্রামটা, ওরকম ভাবে করো না যেন। স্যার। বুঝতে পারছো কি বলছি? এটা যেহেতু সব থেকে কাছে আছে, সেই জন্য ওর ইমেজটাও সব থেকে কাছে হবে। হুম, ঠিক আছে। আর ল্যাটারাল ইনভার্সনের ক্ষেত্রে তুমি লেফট সাইড রাইট সাইড দিয়ে ব্যাপারটাকে বোঝাবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? ল্যাটারাল ইনভার্সনটা কিন্তু তুমি লেফট সাইড রাইট সাইড দিয়ে দেখাবে। আর এইটা যেটা হচ্ছে কিন্তু, হ্যাঁ, এইটা যেটা হয়েছে এটা কিন্তু ল্যাটারাল ইনভার্সনের ব্যাপার না, এটা হচ্ছে তোমার কে আগে আছে আর কে পরে আছে। এটা যেহেতু আগে আছে সেই জন্য এটা এটা এখানেই অ্যাপিয়ার করবে। বুঝতে পারছো কি বলছি? এমটা যেহেতু পরে আছে, মাঝখানে আছে, এমটা মাঝখানে অ্যাপিয়ার করবে। আর ইউটা যেহেতু সব থেকে দূরে আছে, ইউটা এখানেও সব থেকে দূরে অ্যাপিয়ার করবে। ঠিক আছে। তাহলে এটা কিন্তু সেই অর্থে ল্যাটারাল ইনভার্সন নয়। ল্যাটারাল ইনভার্সন আগে যেটা দেখিয়েছিলাম, লেফট হ্যান্ডটাকে দেখে মনে হচ্ছিল রাইট হ্যান্ড। ঠিক আছে তো? হুম। আচ্ছা, ক্যালিডোস্কোপ কাকে বলে এই ব্যাপারে কোনো আইডিয়া আছে কারোর? ক্যালিডোস্কোপ আর পেরিস্কোপ, আচ্ছা পেরিস্কোপের ব্যাপারে কারোর কোনো আইডিয়া আছে? জানো পেরিস্কোপটা কি জিনিস? স্যার আমার অনেক আইডিয়া আছে, অনেক বড় আইডিয়া আছে স্যার। পেরিস্কোপ বানিয়েছো নাকি কোনোদিন? স্যার বানাইনি স্যার, ডাইরেক্ট আছে স্যার। ও, পেরিস্কোপ আছে। হ্যাঁ, স্যার। আচ্ছা, আমরা যদি একটা পেরিস্কোপ বানাতে পারি কেমন হয় তাহলে? স্যার আরো ভালো হয় স্যার। আরো ভালো হয়। আচ্ছা, পেরিস্কোপ বানাতে গেলে কিন্তু আমাদের খুব বেশি কিছু লাগবে না, বুঝলে তো? হুম। পেরিস্কোপ বানাতে গেলে আমাদের দুটো প্লেন মিরর লাগবে। পেরিস্কোপ বানাতে গেলে আমাদের দুটো প্লেন মিরর লাগবে। দুখানা লাগবে, হ্যাঁ, একটাতে হবে না। আর আমাদের যেটা লাগবে, আমাদের এরকম পাইপ লাগবে। কি লাগবে? পাইপ। মানে একটু মোটা টিউব লাগবে। হুম। স্যার ওই পাইপটা মানে অনেকটাই ঠিক হবে স্যার। আর যে মানে মানে যে আউটার মিররটা থাকবে স্যার, স্যার মানে মানে স্যার। আচ্ছা, আমাদের ধরো এরকম কিছুটা লম্বা আমরা পাইপ নিলাম। ইয়েস স্যার। বুঝতে পারলে? এরকম কিছুটা লম্বা পাইপ নিলাম, এবং এইটাকে আমরা স্যার দুখানা দুখানা পার্টে আমরা কাট করলাম। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তাহলে এই কাটিংটা ব্ল্যাক দিয়ে করলে পরিষ্কার বোঝা যাবে। এবং এই যে আমরা কাটিংটা করব, হ্যাঁ ঠিক আছে, সুন্দর কাটিং হয়েছে, থ্যাংক ইউ। এবার এই কাটিংটা করবার পরে আমায় খেয়াল রাখতে হবে যে এই যে এখানকার যে অ্যাঙ্গেলটা, ইয়েস স্যার। এই অ্যাঙ্গেলটা যেন 45 ডিগ্রি হয়। ওকে স্যার। হ্যাঁ, এইটা 45 ডিগ্রি না হলে কিন্তু আমরা একটা মুশকিলে পড়ে যাব। এটা আমরা 45 ডিগ্রি চাই অ্যাঙ্গেলটা। তো এবার আমরা কি করব দেখো, আমরা একটা এরকম পাইপ নেব,
ঠিক আছে? Yes, sir. মানে পাইপগুলোকে কেমন ভাবে জোড়া লাগানো দরকার দেখো। তার মানে এটা হচ্ছে ওই জিনিসটা যেখান দিয়ে আমরা নিজের চোখটাকে দেবো যাতে আমরা দেখতে পাই, স্যার। হ্যাঁ, মানে আমি দেখতে পাবো কিন্তু আমাকে দেখতে পাবে না, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে জিনিসটাকে আমাদের এইভাবে জোড়া লাগাতে হবে, বুঝলে তো, যাতে অনেকটা জেরের মতো দেখতে হয়ে যায়। ইয়েস স্যার। হুম। স্যার আর এইখানে থাকবে ওই লেন্সটা একটা, আর এইখানে আর একটা লেন্স থাকবে। ধরো আমরা যদি সিম্পল সিচুয়েশনে না দিই, হ্যাঁ, আমরা ধরো একটা সিম্পল সিচুয়েশন নিয়ে ভাবছি, তো তো সেখানে মনে করো আমরা লেন্সটা দিলাম না। ইয়েস স্যার। স্যার তাহলে তো এইখানে একটা মিরর আর এইখানে একটা মিরর লাগবে, মানে যাতে ইমেজটা যেটা হচ্ছে ওটা রিফ্লেক্ট হয়ে যায়, স্যার। স্যার আমরা কিন্তু এইরকম একটা জায়গাতে মিরর দেবো। আর এইখানে স্যার। হ্যাঁ, তো এটা একটু ধরা বাবা। ওকে স্যার। স্যার সরিয়ে দিয়েছি। এবং এইটাকে, মিররটাকে দেওয়ার সময় আমাকে একটু কেয়ারফুলি এটাকে প্লেস করতে হবে যেন অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়। 5 ডিগ্রি হয়, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে কি হবে, লাইট এন্টার করবার সময় স্যার এখানে গিয়ে পড়বে, আর দিয়ে ওটা রিফ্লেক্ট হয়ে এই মিররে আসবে, দিয়ে ওটা ওই ইমেজটা রিফ্লেক্ট হয়ে ডাইরেক্ট আমাদের চোখে চলে আসবে, আমরা দেখতে পাবো। দেখবে যে যুদ্ধের সময় স্নাইপাররা বিভিন্ন জায়গায় বসে থাকে, তো ইয়েস স্যার। স্যার সাবমারিন, সাবমারিনের যাতে জলের তলার থেকে একটা টেলিস্কোপ বেরোয় এর না, জন্য যেটা তো উপরে দেখে, এটা ওর করে, ওই ওই বা যুদ্ধ টেলিস্কোপটা ঠিকই। স্নাইপাররা এটাকে ইউজ করে। হ্যাঁ হ্যাঁ, স্যার, হ্যাঁ স্যার, মানে ট্যাঙ্কে যারা বসে শত্রুর হাত থাকে। থেকে বাঁচার জন্য এটা ইউজ করে, হ্যাঁ স্যার। যে যাতে আমি স্নাইপার কোথায় লুকিয়ে আছে খুঁজতে পারি, অথচ আমাকে স্নাইপার সরাসরি না দেখতে পায়, ইয়েস স্যার। আমাকে যাতে হিট না করতে পারে। আর সাবমেরিনের ভেতরে কিন্তু এটা ইউজ করা হয় যাতে আমরা জলের নিচে থেকে জলের বাইরেটা দেখতে পাই। হ্যাঁ স্যার। স্যার ওটা অনেক ইজিয়ার হয়, যাতে জলের উপরে কোনো এনিমি আছে না, তো দেখা যায়। হ্যাঁ, একদম। তাহলে এই রকম একটা রে ডায়াগ্রাম কিন্তু পরীক্ষায় দিতে পারে। হ্যাঁ। আর হ্যাঁ, খুব ক্যালিডোস্কোপের ব্যাপারটা ইন্টারেস্টিং। কি? ক্যালিডোস্কোপের ব্যাপারটা কি? স্যার কি? ক্যালিডোস্কোপটা কি জিনিস? স্যার ওটা জানি না স্যার। এই ক্যালিডোস্কোপের ব্যাপারে একটু বলো। Kaleidoscope is a device that creates beautiful patterns using multiple reflections of light. একটু বুঝিয়ে বলো। স্যার আমার মানে বুঝতে পেরেছি স্যার, আমি বলতে পারি। হুম, বলো। স্যার মানে ঠিক এটা একটা এমন জিনিস, মানে মানে এইটা তো মানে অ্যাবসলিউটলি কারেক্ট যে মানে আমাদের কাছে একটা লেন্স থাকবে। ওই লেন্সটা মানে এমন ধরনেরই হবে, যেই যেই লাইটটা আমাদের চোখে আসবে, ওই লাইটের দিকে যদি ওই লেন্সটাকে পয়েন্ট করে ওই লেন্সটার দিকে তাকায়, তাহলে সে লাইটের অনেক রকম প্যাটার্নস আমরা দেখতে পাবো স্যার। আহ, যেটা মানে ওই লেন্সটার সাহায্যে দেখতে পাবো স্যার। মানে ট্রায়াঙ্গেল ধরো, কোনো টাইপের প্যারালেলোগ্রাম ধরো, ওরকম টাইপের অনেক রকম প্যাটার্নস আমরা স্যার দেখতে পাবো স্যার। হুম। স্যার লাইক স্টার,
like that, sir. Different type of stars, তারপরে মানে ট্রায়াঙ্গেল, স্কোয়ার, মানে ভেরিয়াস টাইপস অফ শেপস আমরা দেখতে পাবো উইথ দ্য হেল্প অফ দ্যাট লেন্স, স্যার। আচ্ছা, আর কারোর কোনো বক্তব্য আছে? স্যার একটাই বক্তব্য আছে স্যার, এটাকে বানাবো কি করে স্যার? এটা খুব দারুণ জিনিস। হ্যাঁ, এটা ঠিকই, ক্যালাইডোস্কোপটা খুব দারুণ জিনিস। হুম। স্যার এটা আমার কাছে ছিল জানো তো, এটা মানে হুম। আমার একটা লেজার লাইট ছিল, ওই হুম। লেজার লাইটের উপরে একটা ওরকম প্যালোডোস্কোপ লাগানো ছিল। ওইটা হুম। যখন রোটেট করতাম তখন মানে যে লাইটটা এমিট হচ্ছে, ওই লাইটটা এমিটটা হচ্ছে একটা ডিফারেন্ট টাইপস অফ শেপস, যেই শেপস গুলো পরে গিয়ে অন্য ওপেক অবজেক্টে লেগে মানে ভালো একটা মানে স্ট্রাকচার মানে ফিগার দেখাচ্ছে, যেটা খুবই বিউটিফুল লাগছে, লাইক ডিফারেন্ট টাইপের স্টার্স, like that, sir. In a constellation types, অনেকটা। অ্যাকচুয়ালি তোমার ক্যালিডোস্কোপে যেটা করা হয়, এনসিইআরটির বইতে একটু দেখবে, এইরকম তিনটে আইডেন্টিক্যাল মিররকে এরকম ভাবে সাইড বাই সাইড রেখে এদের ব্যাক সাইডে এদের ব্যাক সাইডে তোমার টেপ দিয়ে ভালো করে লাগানো হয়। হ্যাঁ, ব্যাক সাইডে, বুঝতে পারলে তো? ব্যাক সাইডে টেপ লাগানো থাকে। আর তারপর এটাকে যেটা করা হয়, যে এইরকম ভাবে এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মতো দেখতে হয়ে যাবে, বুঝতে পারছো? এই জিনিসটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মতো দেখতে হয়ে যেতে পারে। এই যে যদি আমরা এইটাকে এরকম করি, ভিজুয়ালাইজ করতে পারছো জিনিসটাকে? স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এইটাকে আমরা এইভাবে মুড়ে দিচ্ছি। হ্যাঁ, ভিজুয়ালাইজ করা যাচ্ছে? ভিজুয়ালাইজ করা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই তিনটাকে আমরা ফোল্ড করে একদম, তাহলে এইগুলো সবগুলোই রিফ্লেক্টর, কিন্তু তিনখানা রিফ্লেক্টর আছে এখানে, একটা দুটো তিনটে। হ্যাঁ, আমরা এগুলোকে ফোল্ড করে, ধরো এর একদিকের ফেস এটা, একদিকের ফেস এটা, নিচেরটা এটা, বুঝতে পারছো কি বলতে চাইছি? স্যার, এই তিনখানা মিররকে আমরা এইভাবে জুড়ে দিলাম, আর জুড়ে দিয়ে একটা সিলিন্ডারের মধ্যে প্লেস করে দিই। তো তাহলে এই তিনখানা মিরর যদি এরকম মুখোমুখি থাকে, ধরো আমি যদি টপ ভিউটাকেই দেখি, তিনখানা মিরর এরকম মুখোমুখি আছে, বুঝতে পারছো কি বলছি? তিনখানা মিরর মুখোমুখি আছে। হুম। তাহলে এখানে যদি তুমি কোনো একটা অবজেক্টকে বসাও, তাহলে তার কি চেহারা হবে বলো দেখি? স্যার এইখানে মানে যদি সেই একটা অবজেক্টকে অবজেক্টটা, বসাও তাহলে কি হবে? স্যার মানে তিনটে ডাইরেকশনে রিফ্লেক্ট হয়ে আবার ওই জায়গাটাতে চলে আসবে, তাহলে যার এখানে, কারণে একটা। এখানে, এখানে তিনখানা রিফ্লেকশন হবে। হ্যাঁ স্যার। এই তো তিনখানা রিফ্লেকশনের ফলে এখানে একটা বিউটিফুল জিনিস দেখতে হবে স্যার। অনেক নানান ধরনের মানে প্যাটার্ন, মানে এর ভেতরে আমরা যা যা জিনিস দেবো আর কি, হ্যাঁ তার স্যার। জন্য নানান ধরনের প্যাটার্ন তৈরি হবে। ইয়েস স্যার। বুঝতে পেরেছো? এই তিনখানা মিরর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মতো একটা ফর্ম করে যাবে, ইয়েস স্যার। এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বাংলা এটা কি বলে, এটা আমরা বানিয়েছিলাম। আমরা যদি এইটাকে প্লেস করি, তাহলে এখানে এই বাংলা তিনখানা এটা কি মিররেই বলে? ইমেজ তৈরি হবে, তিনখানা মিররেই রিফ্লেকশন হবে, এবং তাতে করে আমরা অনেক এরকম প্যাটার্ন ওয়ালা, বানিয়েছিল দাদু। বুঝতে পারছো? তাহলে আমরা এই দুটো অ্যাক্টিভিটি, আমরা একটা কিন্তু প্রজেক্ট নিতে পারি যাতে আমরা এগুলো করে দেখবো। হুম, স্যার তাহলে এটাকে বাংলায় কি বলে জানো? হ্যাঁ, হ্যাঁ। বাংলায় এটাকে কিছু একটা বলে, আমরা এটা বানিয়েছিলাম আমাদের সময়। ও, এই ক্যালিডোস্কোপটাকে বাংলায় কি বলে? এই যে জেডের মতো যেটা আপনি বানালেন, টেলিস্কোপ,
এটা টেলিস্কোপ না, আমরা একটা ওই পিচবোর্ড দিয়ে কাঁচ দিয়ে বানিয়েছিলাম। পিনহোল ক্যামেরা। স্যার পিনহোল ক্যামেরাটাকে বাংলায় কি বলবো? সূচি ছিদ্র ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, সূচিচিত্র ক্যামেরা, ওইটা বানিয়েছিলাম। হ্যাঁ, পিনহোল ক্যামেরাতেও কিন্তু নেহাত খারাপ হয় না, মানে একটু ধৈর্য থাকলে এক্সপোজার টাইমটাকে বেশি রাখা দরকার। পিনহোল ক্যামেরাতে তো খুবই কম পরিমাণ লাইট আসে, হ্যাঁ ফলে স্যার, তো এক্সপোজার টাইমটাকে অনেক বেশি রাখতে হয়, স্যার নেহাত মানে খারাপ হয় না। অনেকক্ষণ ধরে ওই অবজেক্টের উপর স্যার তাকিয়ে থাকতে হয় রিয়েল ইমেজটাকে দেখানোর জন্য। হ্যাঁ, মানে ওই একটা ফিল্ম ইনভার্টেড ইমেজ স্যার, ইনভার্টেড ইমেজ। ফিল্ম পাওয়া যায় না যদিও খুব একটা। হ্যাঁ, কিন্তু পিনহোল ক্যামেরাতে যে ইমেজ ফরমেশন হয় ইনভার্টেড ইমেজটা, সেই ইনভার্টেড ইমেজটা ফরমেশনের জন্য এক্সপোজারের জন্য টাইমটা বেশি দিতে হয়। ইয়েস স্যার। পিনহোল ক্যামেরার জন্য যেটা লাগে একটা বক্স লাগে, তাই তো? হ্যাঁ স্যার, একটা বক্স লাগে স্যার। একটা রেক্টাঙ্গুলার বক্স হলেই হয়ে যাবে তার। ঠিক আছে, পরের ক্লাসেও আমরা এটা নিয়ে খানিকটা আলোচনা করব। আমাদের যেগুলো কিছুটা করে হয়েছে এবং কিছুটা করে বাকি আছে, আমরা তাহলে পরের ক্লাসে সেই আলোচনাগুলো করব। আর আমাকে তো কোশ্চেন পেপার পাঠিয়ে রেখেছিস, আমি দেখে নিয়ে আমি কোশ্চেন পাঠাচ্ছি। হ্যাঁ, আমি এখনই দেখছি আমার কাছে কিছু কোশ্চেন আছে, আমি পাঠাচ্ছি। স্যার এখনই করে পাঠাতে হবে? না না, কয়েকদিন স্যার সময় কালকে 12টার সময় পড়াবেন তো?